আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন সকালবেলা, আজকে সকাল থেকে অনেক রৌদ্র, 8টা বাজে। এই যে এটা হচ্ছে বড়াপার শ্বশুর আমাদের তাওই মশাইয়ের কবর। এই গ্রামের যে বাড়িঘর, তাওইকে এই বাড়িতে এক পাশে কবর দেওয়া হয়েছে। দেখি এই বাসায় এখানে আপা আসছে। বড়াপা সকালবেলায় ফোন দিয়েছে, দেখি কি করতেছে আইসা। এই যে আপা হচ্ছে সকালবেলায় চিতই পিঠা একদম ইয়ের কি বলে লাকড়ির চুলায় চিতই পিঠা বানাইছে আপা। বড়াপার ছোট ননদ বিয়ান আমাদের, এই যে বানাইছে। বানানোর সকালবেলায় 8টা বাজে, সেই সকালেই বিয়ানে চিতই পিঠা বানায় ফোন দিছে। এই যে বানাইতেছে, দেখেন ওই যে আগুন। এগুলা কি আপা ই করছিলেন? ও পাটাই বেটে। চুলার মুখটা ভেঙে গেছে না? এই যে খাওয়া শেষ, বানাইতেছে গরম গরম বানাইতেছে আর খাইতেছে। আপা সকালে খাইতে বসছে। কেমন লাগতেছে? খুব মজা। ইয়ে ধনে পাতা না, খেতে থেকে ধনে পাতা উঠাই বাড়ছে বাড়িতে। না আমি ইনসুলিনই দিই। হঠাৎ মনে হলো যে ই করে আসি মাসার। এই যে ধনে পাতা দেখে একদম সবুজ হয়েছে, তাই না? ধনে পাতাটা সবাই বাড়তে পারে না, আমার কাজের লোককে বাটায় দেখলাম না, খাইতে দিলে ফালাই দিয়ে শহরে তো কিনা ওগুলা তো আটা টাটাই মিশাই নাকি, এগুলার মতো এত মজা লাগে না। না শহরে যে যে চিতই বানায় ওগুলা কিন্তু কেমন প্লাস্টিক প্লাস্টিক লাগে। আমাদের মেডিসিন দেয় দেখে তো কিছু দেয় দেখে একটু ফুলে। এই দেন এই দুইটা হলো একসাথে বানাইছিলাম। হ্যাঁ দুই রেড কালার একই ফুল। তো ঠিক আছে, খালামণি পিঠা খাও। কে এগুলা কচুর সরি মিষ্টি লাগাবেন। এ নে ওই বেতে থেকে শাক আনছিলাম তো, এনে ডুগা আসাল পরে হে ডুগা তা তো ভালো, এখান থেকে শাক খাইতে পারবেন। শাক ঘন হইছে না পা, তুলে তুলে শাক রান্না করা যাবে। আচ্ছা দেখেন গ্রামের যে চিত্র, আর এইভাবে যে চুলায় থেকে বানাবে আর খাবে, এটা যে কত টেস্ট, অন্যরকম একটা ভালো লাগা। এই যে ঢেকি, না না এই এটা কি সেই ঠিক করছেন পরে আপা? এটা ঠিক করছেন এই যে সেদিন বাড়ি দিচ্ছে। ওটা পরে লাগাইছি না, দেখি না এটা নষ্ট ছিল, একটা করে বাড়ি দিচ্ছে না, আর একটা লাগাইছে পরে লাগাইছে নতুন। এটা কি আপনি দেখি এটা ভালো করে ডালছি তাই রে ভাবি না তার পাশে নাই ভাবি হে শুনতে টাকা দা করছেন বাড়ি। সবাই কাজে টুকটাক কি করতে পারে।
এই যে এত পরিশ্রম করে কষ্ট করে সবকিছু বানাই দেয় তাই না এই ঢেকে পয়রা থাকে তাহলে তার তো মানবিকতা ওই যে আছে। জায়গা নাই না সে তো বলছে যে নিয়ে আপনি হ্যাঁ হ্যাঁ আর আমার শাশুড়ির ঢেকিটা নিয়ে সাইডে দিয়ে দিচ্ছে তারা না না ভেঙে গেছে তাহলে ওই কাটা তুলে আমার দিল না ও বই একটা বানাই না বইরা দিতে এটাই আমি পাচ্ছিলাম দেখেন এইভাবে আবার ঢাকে রাখে, এইভাবে রাখে, নয়তো ওই যে যেটার মধ্যেই দেয় ওইটার মধ্যে নোংরা টোংরা যায় এই হয়ে থাকবে। সকালবেলায় সকালের নাস্তা হচ্ছে চিতই পিঠা, তারপরে হচ্ছে ধনিয়ার পাতার মরিচ বাটা। এই যে এখান থেকে এই ধনিয়ার পাতা উঠায় নিয়ে গেছে, এই যে পেঁয়াজের কালিগুলা, পেঁয়াজের পাতাগুলা। দাদু দাদু জি দাদু, দাদু করা শুরু করলা সবাই দাদু। এই যে তোমার চিতই পিঠা খাওয়া শেষ অনেক মজা আসলে, তাই না? ধনিয়া পাতা বাটা দিয়ে খায়া হ্যাঁ, ধনিয়া পাতা আর হলো একদম ঢেকিতে না পাটাই করছে, হাতে করছে। ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা মায়ার লাগে মন আনচান করে, আমার মন চান করে। হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন ছবিতে এই গানটা 2000 সালে যখন ছবিটা বের হয় একদম এই গানটা একদম সেই রকমের হিট হয়েছিল। তখন তো ফেসবুক ছিল না, শুধু টিভিতেই মানে সারাদিন খালি একটু পর পর এই গান বাজতো আর এত ভাইরাল। পরে সেই 2000 সালে আমরা এটা আর কি প্রথম বাংলা সিনেমা মনে হয় খুব সম্ভবত প্রথম বাংলা ছবির যেটা সিডি রিলিজ হয়েছিল, পরে আমরা সিডি ভাড়া করে এনে এটা দেখছিলাম সিনেমাটা শ্রাবণ মেঘের দিন। শ্রাবণ মেঘের দিন কুয়াশায় আছে ওইখান দিয়ে রৌদ্র। চলো চলো চলো, এখন আমরা বাসায় যে এখন চিতই পিঠা বসে বসে খাবো। তখন তো খেতে পারলাম না, কারণ ওষুধ টষুধ ইনসুলিন দেওয়া ছিল না। এখন আমরা খাবো।